ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই এ অনিয়মের অভিযোগ উঠেছে। কর্মকর্তা কর্মচারীদের একাংশের অভিযোগ 2020 সালে সংগঠনের 62 কর্মকর্তা কর্মচারীকে পদত্যাগে বাধ্য করা হয়। এর প্রতিবাদে মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ের সামনে মানববন্ধন করছেন অভিযোগকারীরা। সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। করোনাকালীন সময়ে অর্থাৎ 2019 এবং 20 সালে 62 জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল জোরপূর্বক এফবিসিসিআইয়ের বিরুদ্ধে, এরকম কিন্তু অভিযোগ করছেন এখানকার আগত বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী। তাদের দাবি বা তাদের যে চাওয়া সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যে 62 জন কর্মকর্তা তাদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে, যে কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদেরকে পুনর্বহাল সহ সমুদয় যে বকেয়া আছে তাদের সেই পাওনাটা ফিরিয়ে দিতে হবে। তারা বলছে যে আসলে এই যে 62 জন কর্মকর্তাকে বেআইনিভাবে বা জোরপূর্বক চাকরিচ্যুত করেছে এফবিসিসিআই, যে তৎকালীন যে বোর্ডের সদস্যরা ছিল তারা, এর ভিতরে বেশ কয়েকজনের নামও কিন্তু তারা উল্লেখ করছেন। এবং সবশেষে যে বড় বিষয়টি দাঁড়ায় যে এত বছর পরে তাদের যে পাওনা ছিল, যে পাওনার মধ্যে শুধুমাত্র 25% টাকা, অর্থাৎ বলা যায় তাদের যে চাওয়া এখন 5 কোটি টাকা, 5 কোটি 62 জন কর্মকর্তার 5 কোটি টাকা, তার ভিতরে শুধুমাত্র তারা 25% টাকা তাদেরকে দিয়ে হচ্ছে বিদায় করা হয়েছে জোরপূর্বকভাবে, এরকম কিন্তু অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। এখন তাদের যে পুরোপুরি চাওয়াটি, এই চাওয়ার মধ্যে তাদের যেন চাকরিটা আবার পুনর্বহাল করা হয়, পুনরায় চাকরি ফেরত দেওয়া হয়। এর পাশাপাশি হচ্ছে যে তাদের যে 62 জন কর্মকর্তাকে এখান থেকে চাকরিচ্যুত করা, তার ভিতরে 3 জন কর্মকর্তা কিন্তু ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, এরকম কথা শোনা যাচ্ছে। তবে বলা যাচ্ছে যে শুধুমাত্র যে অফিসিয়াল কর্মকর্তা তা না, তাদের সাথে কিন্তু সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ড্রাইভার এবং মসজিদের ইমাম পর্যন্ত আছে। আমরা একটু আগে সেটি দেখতে পাচ্ছি। তবে এখন বলা যায় যে আসলে এই যে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদের যেন চাকরিটি পুনর্বহাল করা হয়, এর পাশাপাশি তাদের যে দাবি, যে প্রাপ্য টাকা, সেই টাকাগুলি যেন পুরোপুরিভাবে ফেরত দেওয়া হয়। শুধুমাত্র 25% দেওয়া হচ্ছে, এখন তারা শতভাগ টাকা দাবি করছেন, সেই প্রাপ্য যেন তারা পায় সেটি নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি তাদের যে চাকরি সেটিও কিন্তু পুনর্বহাল করতে হবে, এরকম দাবি কিন্তু তারা জানিয়ে যাচ্ছেন। তা না হলে তারা কিন্তু আরো কঠোর পদক্ষেপের আভাস দিচ্ছেন আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছ থেকে এফবিসিসিআই অর্থাৎ মতিঝিল থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মতিঝিলে।